আজ সকালে বাজারে এসেছিলাম নারকেল কিনবো বলে, আর তখনই দেখলাম পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। না, পায়রা এখানে চাল খাচ্ছিল। যাই হোক, আমি রুমকি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাকের রেসিপি। এই যে এখানে রয়েছে কচু শাক, যদিও এটা বাজার থেকে কেনা নয়, আমার হাজবেন্ডকে একজন দিয়েছে খাওয়ার জন্য। তো এই কচুর শাকটাই আজকে আমি রান্না করে দেখাচ্ছি। প্রথমে কচুর শাক আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এরপর একটা প্যানে অল্প একটু জল গরম করে নিয়েছি এবং তাতে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দেখুন, কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবেই কিন্তু আমি কচুর শাকটা কেটে নিয়েছিলাম। আর জল খুব বেশি দেওয়ার দরকার হয় না, অল্প জলে কিন্তু কচুর শাক সেদ্ধ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু জলে পড়লেই এটা কিন্তু নরম হয়ে যাবে। তো খুন্তির সাহায্যে আমি একটু চেপে নামিয়ে দিচ্ছি, কারণ আরও খানিকটা শাক রয়ে গেছে। দেখুন, একটু ওলট পালট করে দিচ্ছি, দিয়ে একটু আমি কচুর শাকটাকে একটু নামিয়ে দিলাম চেপে। এরপর বাদবাকি কচুটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি আবারও একটু খুন্তির সাহায্যে চেপে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 কচু শাকটা একটু সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই। তাতে প্রথমে আমি ভেজে নিচ্ছি নারকেল। এখানে দেখুন ছোট ছোট করে নারকেল আমি কেটে নিয়েছি। হালকা করে নারকেল ভাজা হয়ে গেলে একটা ডিশের মধ্যে আমি নারকেলটা তুলে নিচ্ছি। আমি এখানে নারকেল এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়াও দিতে পারেন, তবে এভাবে কচুর শাকে নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে। এবার কড়াতে যে তেলটা থেকে গেল তার মধ্যে ফোড়ন দিচ্ছি। প্রথমে 5 ফোড়ন, এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর শাক। এবার ভালো করে কচুর শাক তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো। ভালো করে কচুটা এবার আমি মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি কচুর শাকটা তৈরি করব। তা না হলে কিন্তু ভালো করে শাকটা মিশবে না। এই যে দেখা যাচ্ছে না একটু কেমন ডাঁটগুলি, এই ডাঁটগুলি কিন্তু তাহলে থেকে যাবে। একটু লো ফ্লেমে আস্তে আস্তে কচুর শাকটা রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। যদিও এখানে আমি বাটিনি, একটু ঘষেই দিয়ে দিলাম। ফোড়নেও দেওয়া যেতে পারে, কিন্তু পরে আদা দিলে তার একটা সুন্দর গন্ধ থাকে। আর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। ঘন্টা 3 আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা এখানে আমি অ্যাড করলাম। এবার কাঁচা ছোলা ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা এখানে আমি বেটে দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু কচুর শাক রান্না করতে হয়। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিনিট 6-7 এইভাবে ঢাকা দিয়ে কচুর শাকটা তৈরি করে নেব। 6-7 মিনিট পরে কচুর শাকের জলটা দেখুন অনেকটাই টেনে গেছে এবং কচুর শাকের যে ডাঁটগুলি আছে সেগুলোও কিন্তু একদমই প্রায় মিশে গেছে। কচুর শাক আয়রনের কিন্তু খুব ভালো একটা সোর্স, তাই যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য কিন্তু কচুর শাক খুবই উপকারী। তবে কচুর শাকের আরও অনেক গুণ রয়েছে। যেহেতু নিরামিষ তরকারি, তাই দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো মিষ্টি। আর ভেজে রাখা নারকেলটাও আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এবার ভালো করে সব কিছু আবারও আমি মিশিয়ে নিচ্ছি। কচুর শাক কিন্তু ঝাল মিষ্টি একটু টান টান হলে তবেই খেতে বেশি টেস্টি হয়। আর কচুর শাকে জল থেকে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না, ফলে জলটাও টানিয়ে নিতে হবে। ধীরে ধীরে কচুর শাকটা আমি একদম এভাবে জল টানিয়ে রেডি করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম। এভাবে কচুর শাক রান্না করলে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো?
যদি তোমাদের আমার আজকের রেসিপি এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।